আপনার বাসার যে কোনো প্রোগ্রামে অথবা মেহমান আসার আগের দিনই আপনি এই জিনিসটা বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার কাজটাও অনেকটাই কমে যাবে, আর মেহমান থেকে শুরু করে ছোট বাচ্চারাও খুবই পছন্দ করবে এমন মজাদার একটা মুখরোচক নাস্তা আজকে দেখাচ্ছি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম সুজি। আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা ব্যবহার করতে পারেন, আমি পুষ্টিটা নিয়েছি। 500 গ্রাম সুজির জন্য আমি আজকে ব্যবহার করছি 5টা ডিম। এক্ষেত্রে এখানে আপনারা 6টা ডিম ব্যবহার করতে পারেন। এখানে ডিমের পরিমাণটা একদমই কমানো যাবে না, ডিম যত বেশি ব্যবহার করবেন খেতে তত ভালো হয়। তো প্রথমে যেটা করতে হবে, সুজিটাকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে 3বারের মতো। 3বার ধোয়ার পরে যখন দেখবেন সাদা অংশটা চলে যাবে, তখনই কিন্তু এরকম স্ট্রেনারে ছেঁকে পানিটা ঝরিয়ে নেবেন। ঝরিয়ে নেওয়ার পর এ পর্যায়ে কাজ হচ্ছে যে ডিমগুলো নিয়েছি সেগুলো একে একে দিয়ে দাও। আর এই পিঠাটা যেদিনই বানাবেন প্রথমত হচ্ছে একদম সকালে রেডি করে রাখবেন, আপনি ডোটা একদম সকালে রেডি করে ফেলতে হবে, কারণ দেখা যায় কি আসলে 4 থেকে 5 ঘন্টার মতো রেস্টে রাখতে হবে। তো সেই সময়টা আপনারা মেনটেন করেই আপনারা ডোটা রেডি করবেন আর কি। তারপরে এখন নেক্সট প্রসেসে আসি। আমি একে একে ডিমগুলো দিয়ে দিয়েছি। এবার প্রথমে আমি হাতের সাহায্যে মেখে নেব, কারণ হচ্ছে সুজিগুলো ভেজা থাকার কারণে অনেক সময় দেখা যায় কি দলা পেকে যায়। সো হাত দিয়ে করাটাই বেটার। তো প্রথমে ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে কাজ হচ্ছে ইস্টের ব্যবহার করতে হবে। ইস্ট বেশি পরিমাণ লাগবে না, ইস্ট হচ্ছে জাস্ট 1 চামচের মতো ব্যবহার করছি। এটা হচ্ছে আমার 1/2 চামচের স্পুন ছিল, তো স্পুনটাকে আমি এভাবে 2বার দেখাচ্ছি। তো আমি টোটাল হচ্ছে 1 চামচ এখানে ব্যবহার করেছি ইস্টটা দেওয়ার পর এবার ভালো করে নেড়ে ছেড়ে রেস্টে রেখে দেব। আর রেস্টে রাখার আগ মুহূর্তে আর কিছুই অ্যাড করব না, এখানে চিনি, দুধ, ঘি সব কিছুই হচ্ছে রেস্টে রাখার পরে অ্যাড করতে হবে। তো এভাবে ভালো করে নেড়ে ছেড়ে আপনারা একটা র্যাপিং পেপার দিয়ে অথবা একটা ঢাকনা দিয়ে ঢেকে একটু হালকা কুসুম গরম জায়গায় বা রান্নাঘরেও রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ঢাকনাটাতে ছিদ্র ছিল সেটাই বন্ধ করে দিচ্ছি। আর এই পর্যায়ে রেস্টে রেখে দিচ্ছি 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা পর দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু একদম পারফেক্টলি অ্যাক্টিভ হয়ে গেছে। আর এখানে অ্যাক্টিভ হলে আপনারা বুঝতে পারবেন, আমরা ময়দার ডোটা দিলে যেমন হয় উপরে কিন্তু একদম ফেনা ফেনা হয়ে চলে আসছে। তো এখন হচ্ছে আমি এখানে 1 কাপ চিনি দেব। 1/2 কাপ করে আমি 2বার অ্যাড করছি। 1 কাপ চিনি ব্যবহার করতে হবে। টোটাল মেজারমেন্টটা খুবই ইজি। আপনি 500 গ্রাম সুজির সাথে 5টা ডিম, 1 কাপ চিনি, সাথে হচ্ছে 2 টেবিল চামচ পাউডার দুধ দিতে হয় বেসিক্যালি। আমি এখানে বড় চামচে 1 চামচ করে দিয়েছি, তো হিসাব বরাবর। এবার হচ্ছে ঘি দিয়েছি 2 টেবিল চামচ, আর স্বাদটা ব্যালেন্স করতে 1 চিমটির মতো লবণ। সব কিছু দেওয়ার পর এবার ভালো করে মিক্স করে নিতে হবে। আর মিক্স করার পর দেখতে পাবেন এরকম একটা লিকুইড একটা বেটার রেডি হবে। আর এই বেটারটা রেডি করার পর এই সাইজে ছোটো ছোটো মাফিন কেক বানানোর জন্য আমরা বাসায় যে ধরনের প্লেটার অ্যাভেলেবেল থাকবে সেগুলোতে আপনারা ঘি ব্রাশ করতে পারেন অথবা অয়েল ব্রাশ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঘিটা ব্রাশ করলে খুবই ভালো হয়, দেখা যায় কি ঘিয়ের খুব সুন্দর একটা স্মেল থাকে আর কি। তো যাই হোক, আমি অয়েল ব্রাশ করে দিয়েছি। এবার 1 চামচ করে বড় সাইজের একটা চামচ নিয়েছি, সেটা দিয়ে আমি 1 চামচ করে দিচ্ছি। তো এটা কিন্তু ফুলে আর একটু বড় হয়ে যাবে, তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা মেজারমেন্টটা দিতে পারেন, ওটা কোনো সমস্যা নেই। তো দেওয়ার পর আমি একটা পাত্রে গরম পানি করে সেটার উপর একটা বড় সাইজের ছাঁকনি দিয়েছিলাম, যেটার মধ্যে আমি মোটামুটি 5-6টা একসাথে দিতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন খুব ইজি। এটা আসলে চারপাশ থেকে আপনার মুখ বন্ধ হতে হবে এই ধরনের কোনো নিয়ম নেই। তো আমি এভাবে দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিব। বেশিক্ষণ সময়ও লাগে না, জাস্ট আমার এই প্লেটটা হতেই 10 মিনিটের মতো সময় লেগেছে। 10 মিনিটের মধ্যে একদম পারফেক্টলি সব কিছু হয়ে গেছে। তা আমি এভাবে একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি ভিতরে সব কিছু ঠিক আছে কিনা। একদম দেখলাম শুকনো আসছে, তার ভিতরেও পারফেক্টলি হয়ে গেছে। তো এই পর্যায়ে হচ্ছে আপনারা যদি একসাথে 500 গ্রাম সুজি দিয়ে করেন, প্রায় 25 থেকে 30টার মতো পিঠা কিন্তু খুব ইজিলি বানাতে পারবেন। সো আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ পেজটা ফলো করতে ভুলবেন না, এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা এই জিনিসটা আগে কখনো খেয়েছেন কিনা বা আপনাদের কাছে টেস্টটা কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।